ব্যবসা ধরো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায়ী স্কুলে সবার আমন্ত্রণ। জলবায়ু ঝুঁকি পরিবর্তনের প্রভাবে খাপ খাওয়ানোর কৌশল। তা আপনারা একটা বলেন তো, কোনো একটা খাপ খাওয়ানোর কৌশল এখানে কি করেন? ভাসমান বেডে ফসল করা। আমাদের দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় সারা বছর জলাবদ্ধতা থাকে এবং কচুরিপানা হয়। তার ভিতরে একটা বিশেষ কায়দায় আমরা ভাসমান সবজি আবাদ করতে পারি। সার্জান পদ্ধতিতে ফসল উৎপাদন। সার্জান পদ্ধতি কি? এই যে যেখানে জলমগ্ন থাকে, তারপরে আছে এই যে পলিমালস, আমরা জলবায়ুর সাথে সংগ্রাম করে টিকে আসি। তাহলে এই প্রযুক্তি যা করি আরো ভালোভাবে করব, নতুন প্রযুক্তি আমরা গ্রহণ করে জলবায়ু ঝুঁকির সাথে টিকে থাকব। এখন এই ঝুঁকি মোকাবেলার জন্য যদি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে পরিকল্পনা করি, তাহলে আমরা সঠিক সময় সঠিক কাজটি করতে পারবো। তাহলে ঝুঁকি আরো সহজভাবে মোকাবেলা করতে পারবো। আর আমরা যদি সারা বছরে কখন কোন ঝুঁকি হয় সেটা যদি জানতে পারি, তাহলে আগাম আমরা প্রস্তুত থাকব, সতর্ক থাকব। তাহলে এই দুইটা স্থানীয় পরিকল্পনা এখন আমরা দলে দলে করব। এই দলে একটা পরিকল্পনা করব এবং এই বৃহৎ দলে আমরা দুই দলে দুইটা পরিকল্পনা করব। অতিবৃষ্টি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। বন্যা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। জলাবদ্ধতা এপ্রিল, মে, জুন। ঘূর্ণিঝড় প্রায় সময় থাকে আমাদের এলাকায়, সবসময় প্রায় ঘূর্ণিঝড়ের থাকে আশঙ্কা। জলোচ্ছ্বাস আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জলবায়ু ঝুঁকি হ্রাস ও প্রশমনে স্থায়ী পরিকল্পনা। জলবায়ু আপদ, লবণাক্ত সেচ, পানি সংকট, অতিবৃষ্টি এবং আপদের ঝুঁকি অনাবাদি নষ্ট সময় মতো শুরু করা যায় না। খাপ খাওয়ানো কৌশল, ঘেরে সবজি চাষ এবং বৃষ্টি পানি ধরে রাখা। নূতন জ্ঞান প্রযুক্তির দরকার আমাদের সবার। কোথায় এই তথ্যগুলো পাবো? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি গবেষণাগারে। আজকে আমরা জানবো খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তার ধাপ কয়টা? 4টা। প্রথম ধাপটা কি খাদ্য নিরাপত্তার? খাদ্য সহজলভ্যতা। এই সহজলভ্যতা বলতে আপনি কি বোঝেন? সহজলভ্যতা বলে আমি সহজে বাজার থেকে আনতে পারবো, বা আমার খেতে আছে, আমি সহজভাবে যে জিনিসগুলো আনতে পারবো, এটাকেই সহজলভ্যতা বলা হয়। এটাই হচ্ছে খাদ্যের সহজলভ্যতা। আর একটা ধাপ, দ্বিতীয় ধাপ খাদ্য সংগ্রহের সামর্থ্য। খাদ্য সংগ্রহের সামর্থ্য বলতে আপনি কি বোঝেন? এই সামর্থ্যের জন্য আমাদের কাছে সবসময় টাকা পয়সা থাকতে হবে, যাতে আমরা সহজে বাজার থেকে কিনে আনতে পারি। 3 নম্বর ধাপ সুষম বন্টন। সুষম বন্টন বলতে আপনি কি বোঝেন? সুষম বন্টন বলতে বুঝি পরিবারের সবাই, বয়স ভেদে সবাই ছোট বড় থাকতে পারে, যতটুকু যে ছোট বড় যার যে খাবার প্রয়োজন তাকে ঠিক ততটুকু খাবার আমাদের দিতে হবে। আর 4 নম্বর ধাপ দীর্ঘমেয়াদী নিশ্চয়তা। দীর্ঘমেয়াদী নিশ্চয়তা বলতে আপনি কি বোঝেন? দীর্ঘমেয়াদী নিশ্চয়তা বলতে বুঝি যে 7 দিন, 6 মাস, 1 বছর না, যে দীর্ঘ সময় ধরে আমার ঘরে অথবা কোথাও পাওয়ার নিশ্চয়তা থাকবে। তারপরে কি আছে? পরিবারের সদস্যদের খাদ্য বন্টন, চাহিদা অনুযায়ী পুষ্টি বিবেচনা। এখন কি শিখবো? নিরাপদ খাদ্য। বাজার থেকে সঠিক সবজিটা কিনে সঠিকভাবে রান্না করে সেটা কিভাবে পরিবেশন করতে হবে, এই সব কিছুই নিরাপদ খাদ্য। তাহলে আমরা এখন দেখব কিভাবে পুষ্টিমান বজায় রেখে রান্না করতে হয়। পুষ্টিমান বজায় রেখে সবজি রান্না করার কৌশল হচ্ছে 5টি।
কোন বাড়ির বউ গো তুমি, কোন বাড়ির বউ গো তুমি, রান্ধো ভালো তরকারি তরকারি, যাইও না ভুলিয়া তুমি কথা কিছু দরকারি, যাইও না ভুলিয়া তুমি কথা কিছু দরকারি। ব্যবসা ধরো ব্যবসা করো, ব্যবসা করো ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ, কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ, কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ।